গেল কয়েকদিন ধরে ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর শিরোনাম নেইমার নেই আনচেলত্তির প্ল্যানিংয়ে। অনেকে তো এক ধাপ বাড়িয়ে বলেই ফেলেছে শতভাগ ফিটনেসের শর্ত জুড়ে দিয়েই নেইমারকে 2026 বিশ্বকাপ থেকে দূরে রাখতে চাই ইতালিয়ান এই কোচ। কিন্তু এর সত্যতা কতটুকু? আসলে কি আনচেলত্তি নেইমারকে ছাড়াই প্ল্যানিং করছে 2026 বিশ্বকাপের? আনচেলত্তির দায়িত্ব নেয়ার পর থেকে এখনো পর্যন্ত জাতীয় দলে ডাক পাননি নেইমার জুনিয়র। তবে তাকে ছাড়াই ঠিকই নিজেদের চেনা ছন্দে ফিরতে শুরু করেছে সেলেসাওরা। জাপান ম্যাচ বাদ দিলে আনচেলত্তির স্ট্যাটসটা বেশ ভালো, কিন্তু এরপরেও আনচেলত্তিকে কখনোই বলতে শোনা যায়নি নেইমারকে ছাড়াই তিনি এগিয়ে চলার পরিকল্পনা করছেন। বরং যতবার নেইমার ইস্যুতে কথা বলেছেন স্পষ্টতই জানিয়েছেন নেইমার ফিট হলেই ফিরবে জাতীয় দলে। তবে জাপান ম্যাচের পর আনচেলত্তি গণমাধ্যমে একবার বলেছেন, কেবল প্রতিভা থাকলেই হবে না, তার দলে বা একাদশে সুযোগ পেতে হলে থাকতে হবে শতভাগ ফিটনেস। নেইমার যদি ফিট থাকে তবে তাকে অবশ্যই ডাকা হবে বলেও কনফার্ম করেছেন। আর এই জায়গায় ব্রাজিলিয়ান মিডিয়াগুলো যদি কিন্তুর সমীকরণ খুঁজতে শুরু করেছে, অর্থাৎ নেইমার ফিট না থাকলে তাকে দলে রাখবে না আনচেলত্তি। নেইমারের 2026 বিশ্বকাপে না থাকার কথা চিন্তা করা যে কোনো ব্রাজিলিয়ান ফ্যানের জন্যই দুঃস্বপ্নের মতো। কিন্তু বাস্তবতা বিবেচনায় কোনো আনফিট ফুটবলারকে তো দলে রাখাও সম্ভব নয়। আনচেলত্তির মতো চ্যাম্পিয়ন কোচের ক্ষেত্রে তো বিষয়টা আরও কঠিন। তবে নামটা নেইমার বলেই হয়তো উঠছে এত প্রশ্ন। গণমাধ্যমে যতই আনচেলত্তিকে কোট ধরে নেইমার ইস্যুতে নেতিবাচক নিউজ করা হোক না কেন, 2026 বিশ্বকাপে তার খেলা না খেলা পুরোটাই নির্ভর করছে আনচেলত্তির শেষ মুহূর্তের সিদ্ধান্তের উপর। দলের সেরা তারকাকে 70 থেকে 80 ভাগ ফিট পেলেও আনচেলত্তি ওকে দিতে পারে প্লেনের টিকিট। তাই ফ্যানদের এখনই হতাশ হওয়ার কিছু নেই। নেইমার নিজেও চেষ্টা করছেন পারফর্ম করেই জাতীয় দলে ফেরার। সেই লক্ষ্যে বদলে ফেলতে পারেন নিজের বর্তমান ক্লাব। 2026 বিশ্বকাপটা যে নেইমারের কাছেও স্বপ্নের মতো। সাদাতুর রাফি, 71।